হাই, এটা আমার প্রথম ভিডিও। তো আমি দেখাবো ইংলিশ গ্রামার শেখাটা কত ইজি। চলো শুরু করি। প্রথমে বেসিক থেকে শুরু করব। তো ঠিক আছে, চলো। ABCX YZ আমরা জানি। তো এ থেকে জেড পর্যন্ত এগুলো হয়ে গেল আমাদের অ্যালফাবেটস। কিন্তু প্রত্যেকটা এক একটাকে বাংলাতে আমরা যেমন অক্ষর বলি, সেরকম তেমনি ইংলিশে আমরা এগুলোকে লেটার বলি। LETTER লেটার। স্পেলিংটা মনে রাখবে, ঠিক আছে? LETTER লেটার, এ লেটার না, LATTER এ লেটার। এই লেটার মানে হচ্ছে পড়ে, ঠিক আছে? এই লেটারগুলোকেও আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? সে তিনটা কি কি? তিনটা হলো ভাওয়েল, কনসোনেন্ট and last one semi vowel. তো সাধারণত এগুলোকে ইংলিশে দুটি ভাগেই ভাগ করা হয়েছে। এখানে 5টা হলো আমাদের ভাওয়েল আর 21টা হলো কনসোনেন্ট, ঠিক আছে? কিন্তু ওয়াই এবং ডাব্লুকে সেমি ভাওয়েল বলা হয়। তো এগুলোকে ভাওয়েল, কনসোনেন্ট এবং সেমি ভাওয়েল কেন বলে সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো। তো চলো শুরু করি। তো ইংলিশ, প্রথমত ইংলিশ হলো একটা ল্যাঙ্গুয়েজ। তো আমরা সবাই ইংলিশকে একটা সাবজেক্ট হিসেবে জানি। সাবজেক্ট, তো ইংলিশ কোনো সাবজেক্ট না, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ইংলিশ সাবজেক্ট না, ইংলিশ হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে সবার প্রথমে ফরমেশন হয় সাউন্ডের ফরমেশন হয়। এই সাউন্ডের রিটেন ফরমেশন হচ্ছে লেটার। হলো এই লেটার থেকে পরে আমাদের তৈরি হয় ওয়ার্ড। কি তৈরি হয়? ওয়ার্ড। তো ওয়ার্ড কি? ওয়ার্ড হচ্ছে কালেকশন অফ লেটার, ঠিক আছে? তো ইংলিশ একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এটা কোনো সাবজেক্ট না। তো ল্যাঙ্গুয়েজে সবার প্রথমে ফরমেশন হয় সাউন্ডের রিটেন ফরমেশন হলো লেটার। আর লেটার একসাথে অনেকগুলো লেটারকে আমরা কি বলি? ওয়ার্ড। হলো। তো সবার প্রথমে যখন সাউন্ডের ফরমেশন হয় তখন সাউন্ড, যেমন ইংলিশে আমরা জানি 26টা লেটার, সেরকমই ইংলিশের সাউন্ড যখন ফরমেশন হয় তখন 44টা সাউন্ডের ফরমেশন হয়েছিল। তার মধ্যে 20টা হলো ভাওয়েল সাউন্ড এবং 24টা হলো কনসোনেন্ট সাউন্ড। হলো। তো আমরা কি জানলাম? ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, সেটা সবার প্রথমে সাউন্ডের ফরমেশন হয়, তারপরে সাউন্ডের যে রিটেন ফরমেশন হলো সেটাই হলো লেটার হলো 26টা। কটা লেটার? 26টা, যার মধ্যে 5টা ভাওয়েল এবং 21টা কনসোনেন্ট এবং ওয়াই আর ডাব্লুকে সেমি ভাওয়েল বলা হয়। হলো, ঠিক আছে? তো in the next video we will talk about article.